প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশে মব জাস্টিস নিয়ে যে একটা বিতর্ক চলতেছে তারই ধারাবাহিকতায় আজকে একটি খবর আসছে, খুবই বেদনাদায়ক একটি খবর। একটু পড়ার চেষ্টা করছি। ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা, 144 ধারা জারি। এটা ঘটেছে আপনার পার্বত্য চট্টগ্রামে, খাগড়াছড়িতে। এর আগে আরেক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কারাগারে ছিলেন এই শিক্ষক। খাগড়াছড়িতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনা জেরে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খাগড়াছড়ি শহরে 144 ধারা জারি করেছে প্রশাসন অলরেডি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। এর আগেও ত্রিপুরার মুখ্যমন্ত্রী আমরা দেখেছি, উনি বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম সেটাকে ভারতের সাথে কানেক্ট করার জন্য বা স্বাধীন করার জন্য ঘোষণা দিয়েছেন। খুবই উদ্বেগজনক বিষয়, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এর কোনো প্রতিবাদ আমরা পাইনি। তারপরে কি করা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনি বলল, বাংলাদেশিদের যদি আমরা ভারতের ভেতরে অনুপ্রবেশকারী হিসেবে পাই তাহলে লটকিয়ে ঝোলায় রাখা হবে। এইসব জিনিসগুলো আগে প্রতিবাদ হতো, কিন্তু বর্তমানে কেন জানি প্রতিবাদ হচ্ছে না। এর সঠিক জিনিস বাংলাদেশ বর্তমান যে অন্তর্বর্তী গভর্নমেন্ট সেটা যেন বের করে, সে আশা ব্যক্ত করছি। আসলে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ। এটা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের সকলের, বিশেষ করে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে, কর্তা ব্যক্তি আছে তাদের। সুতরাং তাদেরকে আরেকটু নজরদারি দেওয়ার জন্য আমরা জোর দাবি করব, কারণ অশান্ত পাহাড়কে শান্ত করতে হবে। নাহলে কিন্তু শেখ হাসিনা বলে গেছে যে পাহাড়কে বিচ্ছিন্ন করা হবে, আমেরিকা নিয়ন্ত্রণ নিয়ে নেবে, তাহলে শেখ হাসিনার কথাই কিন্তু সঠিক প্রমাণিত হবে। সুতরাং আমাদেরকে আরেকটু সুকৌশলে ভেবে চিনতে কিন্তু পদক্ষেপ নিতে হবে। দরকার পড়লে যেখানে কঠিন অ্যাকশনে যাওয়া দরকার সেখানে কঠিন অ্যাকশনে যেতে হবে, নাহলে উপায় নাই। পাহাড়কে আমরা রাখতে পারবো না, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি 3টা জেলাকে আমরা রাখতে পারবো না। আমি আবার রিপিট করছি, এই 3টা জেলাকে আমরা রাখতে পারবো না। অবশ্যই আমাদেরকে আরও কঠোর হস্তে দমন করতে হবে।